হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কৃষি কাজ করেছেন, মালামাল টানা নেওয়ার জন্য চাকা বিশিষ্ট গাড়ি তিনি বানাইছিলেন। সুবহানাল্লাহ কোন। এই যে গরুর গাড়ি, কথা কোন কে, এই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এলা কই পাইছেন আপনি? এর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি বানাইছে, বানায়া তিনি মাল টানাটানি কৃষি কাজ করেছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে আদম আলাইহিস সালাম কি কাজ করছেন? কৃষি কাজ করেছেন। আল্লাহু আকবার। এজন্য কৃষি কাজ করা সুন্নাত। কৃষি কাজ করা কি সুন্নাত, এটা আদম নবী করেছেন। এজন্য আমরাও কৃষি কাজ করি কি করি না? এতে কোনো আমাদের কি কোনো লজ্জা নাই, এতে আমাদের সম্মান। এ কাজ নবীরাও করেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। সুবহানাল্লাহ কোন। কি মিস্ত্রি? জোরে কোন। কাঠ মিস্ত্রি ছিলেন তিনি, কাঠ মিস্ত্রির কাজ করেছেন। আমরা সবাই জানি গো, নূহ নবী তিনি নৌকা বানাইছেন কাঠ দিয়া। সুবহানাল্লাহ কয় না? কি বানাইছিলেন? নৌকা বানাইছেন কাঠ দিয়া। তিনি কাঠ মিস্ত্রি, ভালো কাঠ মিস্ত্রি ছিলেন। এমন নৌকা বানাইছেন আমার ভাইয়েরা, বিশাল নৌকা। এই নৌকা যখন বানা শেষ, নূহ নবীর উম্মতেরা কয় যে এটা মাথারাটা ঠিক আছে, এই নৌকা কি শুকানো চলে না পানিতে চলে? এই নৌকা স্থলে না জলে? আর নূহ নবী বানাইছে কোথায়? স্থলে, মানে মাটির উপরে নৌকা বানাইছে। সবারই মাথা খারাপ, শুকানে নৌকা বানাইছে, মাথা খারাপ। যে যা মাথারাটা ঠিক ছিল সব গেছে গা। সবাই পায়খানা করিয়ে একে নৌকা ভাসে দিছি, মানে নৌকা বানাইছে পায়খানা। যারে পায়খানার তরফ হয় আসি নৌকার মধ্যে পায়খানা করে। এখন নূহ নবী পাশ দিয়ে যায় আর দেখে সর্বনাশ, দুর্গন্ধ। আর ওই পাশ দিয়ে যাওয়া আল্লাহকে কয়, আল্লাহ এই আমাকে অপমান করার জন্য এই নৌকা বানার কিছু, আপনার বান্দা বান্দি সব পায়খানা করে নৌকা ভাসাইছে। এখন নূহ নবী, আল্লাহ পাক কয়, নূহ নবী টেনশন করো না, যারা করছে তারাই পরিষ্কার করবে। সুবহানাল্লাহ কয় না? এক বুড়ি ওই নৌকার মধ্যে পায়খানা করতে গিয়া নৌকার ওই পায়খানা পিছলি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বুড়ি হয়েছে চেংড়ি। সুবহানাল্লাহ কয় না? কি হয়েছে? বুড়ি চেংড়ি। এখন যখন গেছে গ্রামে, কয় সর্বনাশ, এই তুই তো বুড়ি। কয় না, আমি ওখানে পড়ে গেছি, আল্লাহ আমার চেহারা কি মান দেখছেন। তারপরে টাকওয়ালা, মাথার টাক নাই, আসি পায়খানা মাখে, চুল হয়ে যায়। যেটা চোখ কানা, ওটা পায়খানা চোখ মাখে, চোখ ভালো হয়ে যায়। যেটা মানে কুষ্ঠ রোগী পায়খানা মাখে, তো কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। আমার ভাইয়ার এখন সবাই দেখে কিরে খালি ভালোই হয়, ভালোই হয়। লাস্টে ধুইয়ে মুছে পানি পর্যন্ত নিয়ে যায় তারা কাম শুরু করছে। আল্লাহ কয়, নূহ এখন যা দেখো তো। কয় আল্লাহ পরিষ্কার। কয় এটা আমি আল্লাহর খেলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, নূহ নবী ছিলেন কি? জোরে কোন। কাঠ মিস্ত্রি ছিলেন নূহ নবী। আমার ভাইয়ারা, এই নূহ নবীর ব্যাপারে এই সময় একটা মজাদার ঘটনা আছে। এক বুড়ি ইসলাম কবুল করেছেন, নবী দাওয়াত দিয়েছেন প্লাবন হবে, আমার নৌকার মধ্যে তোমরা চড়বা, তাহলে বেঁচে যাবা। আর নৌকার মধ্যে না চললে কিন্তু তোমাদের বাঁচার উপায় নাই, ঈমান আনো আর নৌকায় চড়ো। সবাই তিরস্কার করলো। আমার ভাইজান, সত্যি সত্যি বুড়িমা বললেন, ও নূহ নবী, আমারে তুমি কিন্তু নৌকার মধ্যে উঠায়া নিও। বুড়িমা যখন বললেন, নূহ নবী বলে যে আচ্ছা, মানে আল্লাহ শুকরিয়া আদায় করলেন না? ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। পানি উঠছে, বুড়ির কথা আল্লাহ নিজেই নবীর জেহেন থেকে আউট করে দিছে। বুড়ির কথা আর খেয়াল নাই, কিন্তু বুড়ি ঈমান আনছে কার প্রতি? আল্লাহর প্রতি। প্লাবন হয়ে গেছে, নিজের সন্তান হাবুডুবু খাচ্ছে। নূহ নবীকে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, সে কি ছিল না? সে মুসলমান ছিল না, সে নাফরমান ছিল। আল্লাহ বলছেন, হাত বাড়ায় দিছে, নূহ নবী সন্তানকে টেনে নৌকাতে উঠাবে। আল্লাহ বলছে, নূহ তুমি যদি হাত বাড়াও তোমার নাম নবীর থেকে কেটে দিব। আল্লাহু আকবার। সে চলে গেল। পৃথিবীতে একজন নবীর স্ত্রী কাফের ছিল, আর একজন কাফেরের স্ত্রী ছিল পবিত্র। শায়ের বলছেন, কওমে লূতে আহলি আরা তহেরা, কওমে লূতে
अहलियारा तोहे काफिरा फिरआउने अहलियारा तोहेरा फिरआउने अहलियारा तोहेरा। এই পৃথিবীর জমিনে একজন নবীর স্ত্রী কাফের ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের, আর একজন কাফেরের স্ত্রী ছিল মুমিনা। জোরে বলেন তিনি হলেন হযরতে আসিয়া। কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। কথা কোন না কেন? হ্যাঁ আমার ভাইরা, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। 3 নম্বরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনি লোহার মিস্ত্রি ছিলেন। সুবহানাল্লাহ। কামার, লোহার মিস্ত্রি কি কয়? কামার ছিলেন। এটা আবার পিঠে পিঠি কামার না, তিনি এমন কামার ছিলেন, উনি লোহায় যখন হাত দিতেন লোহা সাথে সাথে মমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। কোন লোহায় হাত দিলে কি হয়? মমের মতো গলে যায়। তিনি ওই হাত দিয়ে অস্ত্রপাতি তৈরি করে বাজারে বিক্রি করতেন। সুবহানাল্লাহ। কোন তিনি ছিলেন কামার। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কি ছিলেন? কামার। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন রাজমিস্ত্রি। মিস্ত্রির রাজা। কি মিস্ত্রি কয়? রাজমিস্ত্রি। আমার ভাইয়েরা, যেটা সিমেন্ট ইট দিয়া কাম করে, বিল্ডিং বানায়, তারে কি কয়? রাজমিস্ত্রি। আর কাঠ দিয়ে যারা বানায় তারা হলো কাঠ মিস্ত্রি। নূহ নবী ছিল কাঠ মিস্ত্রি, আর হযরত ইব্রাহিম নবী ছিলেন রাজমিস্ত্রি। আমার ভাইজান, হিসাব মিলান, যখন কাবা শরীফ নির্মাণ হয় সংস্কারের সময়, আমার ইব্রাহিম নবী আর ইসমাইল আলাইহিস সালাম তিনারা কাবা শরীফ পূর্ণ সংস্কার করলেন। আমার ভাইয়েরা, লিফটের কাজ করেছিল একটা পাথর, যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয়, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কাবা শরীফের সামনে এই যে আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই পায়ের ওই পাথরটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত ইব্রাহিম নবী যখন গাঁথতে গাঁথতে যখন উপরে উঠতেন আর হাতে পায় না, ওই পাথর উপরে উঠতো, আবার নিচে নামার দরকার হলে আবার নিচে নামতো। অটোমেটিক লিফট, অটোমেটিক পাথর উঠা নামা করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবী কি ছিলেন? রাজমিস্ত্রি। আমার ভাইয়েরা, তারপরে আসেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন দর্জি। দর্জি বোঝেন? দর্জি মানে কাপড় সেলাই করতেন। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, তিনি কাপড় দিয়া জামা কাপড় টুপি ইত্যাদি বানায়া বাজারে বিক্রি করতেন। তিনি দর্জির কাজ করতেন, কাপড় তৈরির কাজ করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কাপড় সেলাই করেছেন, তিনিও সেলাইয়ের কাজ করেছেন। আমার ভাইয়েরা, তারপরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বকরি চড়াতেন। সুবহানাল্লাহ। কোন তাহলে বকরি চড়া মানে রাখাল ছিলেন। কি ছিলেন? রাখাল ছিলেন। আর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বকরি চড়িয়েছেন। হযরত মুসা নবী আর আমার প্রিয় নবী তেনারা বকরি চড়াতেন। সুবহানাল্লাহ। কোন এজন্য বকরি চড়া সুন্নত বাবা। বকরি চড়া কি সুন্নত? কোন কাজকে অবহেলা করা যাবে না, কেননা এই কাজগুলো আমাদের নবীরা করেছেন। সুবহানাল্লাহ। কোন এজন্য বলা যাবে না এই রাখালের বাচ্চা রাখাল, এই খলিফার বাচ্চা খলিফা, এই দর্জির বাচ্চা দর্জি, এগুলো বলা যাবে না। এগুলো বললে নবীদেরকে গালি দেওয়া হবে, কেননা নবীরা এই কাজ করেছেন। সুবহানাল্লাহ। কোন বেদে আমার ভাইরা, আসুন আমরা ইসলামকে বুঝি, ইসলামকে মানি, ইসলাম মাফিক জীবন গড়ি। আল্লাহ আমাদের কাজ কি হয় হোক, যেন সেই কাজের মধ্যে সম্মান থাকে, আমরা যেন হালাল পথে উপার্জন করতে পারি। কি পথে? হালাল পথে। দোকান দিয়েছেন, হালাল ইনকাম করবেন, মানুষের সর্বনাশ করার দরকার নাই, হালাল পথে ইনকাম করবেন, বাস দেখবেন যে আপনার উন্নতির জোয়ার বয়ে যাবে। আর হারাম করবেন, কিছুদিন খুব চলবে, সবুজ বাতি ঝিকমিক ঝিকমিক বাতি চলবে, তারপরে আস্তে আস্তে লাল বাতি জ্বলা শুরু হবে না। ওই মৌলবি দিয়ে মিলাদ পরেও কামাবো না। কথা কন না কেন? হ্যাঁ, মৌলবি দিয়ে মিলাদ পরেও কামা, খোরমা দিয়া মৌলবি 200 টাকা দিয়ে কোনো কাম হবার নয়। তার কারণ আপনি শুরুটা করছেন ভেজাল দিয়া।
আর শুরুটা হালাল দিয়ে করেন, হালালের উপর থাকেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ব্যবসার মধ্যে কুদরতি মুনাফা দিয়ে দিবেন। আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফেরেশতা জিবরাইল উটের বেচা কিনে কথা কয় না কে, হ্যাঁ উটের ব্যবসা করেছেন হযরত আলী আর কে হযরত জিবরাইল আলাইহিস সালাম। অনেক কথা আজকে আর বলার সুযোগ হলো না, যদি আল্লাহ হায়াতে রাখে আরেকদিন হবে। আজকে এ পর্যন্ত আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও ভাইজান, এখানে যে কথা আছে না, সারা রাত বললো শেষ, 27 বছরের ওয়াজ কি 2-3 ঘন্টায় হয়? এই 27 বছরের ওয়াজ কি 2-3 ঘন্টায় হয়? আমার ভাইয়েরা, এখান থেকে যে 47টা হিসাব আছে, রাসূল এই দৃশ্য দেখার পরে নবী গিয়ে একবারে বাইতুল মাকদাসে যখন ল্যান্ড করলেন, ল্যান্ড করার পরে জিবরাইল আমিন রাসূলকে নিয়ে বোরাকটা একটা পাথরকে বৃদ্ধা আঙ্গুল দিয়ে গুতা দিলেন, দিয়ে টেরা করে বোরাকের রশিটা বাঁধলেন। বাঁধার পরে গম্বুজে সাখরার উপরে জিবরাইল আমিন নিজে উঠলেন, উঠে উচ্চ স্বরে আজান দিলেন। আজান দেওয়ার পরে জিবরাইল আমিন রাসূলকে নিয়ে একেবারে সামনের কাতারে গিয়ে দাঁড়ালেন। সামনের কাতারে দাঁড়ালেন, জিবরাইল আমিন নিজেই একামত দিচ্ছেন, বাইতুল মাকদাসের ভিতরে একামত দিচ্ছেন। এখন আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা বাইতুল মাকদাসে সেদিন ভরপুর। সুবহানাল্লাহ কোন, আল্লাহর অগণিত ফেরেশতা বাইতুল মাকদাসের ভিতরে ভরপুর। এখন সবাই ওর দিকে তাকায়, উনি ওনার দিকে তাকায়, যে সর্বনাশ, আজকে এই বিশাল জামাতের ইমামতি কে করবে? কেই সৌভাগ্যবান? আদম তো মনে করছে আমি আদি পিতা, আমি করব। মুসা কয় আমার মর্যাদা কম না, আমি ইমামতি করব। এভাবে সবাই মন্তব্য করতেছেন। একামত প্রায় শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি দাঁড়িয়ে আছে, নবীজি কোনো কথা দাঁড়িয়ে আছেন। জিবরাইল আমিন নবীজির হাতটা ধরে টান মেরে ইমামতির যায় নামাজে দাঁড় করায়া দিলেন, দিয়ে বললেন, নবী গো, আজকের এই জামাতের ইমামতি আপনি ছাড়া কাউরে মানাবে না। এই জন্য নবীজিকে বলা হয় ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম, সমস্ত নবী রাসূলের ইমাম। সুবহানাল্লাহ কোন। নামাজ শেষ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, ও নবী, আপনি কি জানেন আজকে আপনার পিছনে কারা কারা মুক্তাদি ছিল? নবীজি, আমি তো কিছু জানি না। কয়, নবী আল্লাহ, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আজকে আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ কোন। এবার নবীজিকে নিয়ে জিবরাইল বাহির হলেন, বোরাকে উঠলেন, প্রথম আসমানে যখন দরজায় গিয়ে ডাক দিলেন, প্রথম আসমানের ফেরেশতা বলতেছে, কে? আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে দরজা খুলে দিলেন, হুজুর প্রথম আসমানে ঢুকলেন। ঢুইকা দেখেন হাতের ডান পাশে বিশাল এক মুরুগ বসিয়ে আছে। মুরুগ কি বসিয়ে আছে? বিশাল মুরুগ। আখি জিবরাইল, এ মুরুগ? কয়, নবী আল্লাহ, এটা মুরুগ না, এটা মুরুগ নামের আকৃতির ফেরেশতা। এই যখন ফজরের আজানের আগে আগে এই মুরুগ এখান থেকে বলে সুবহুন কুদ্দুসুন। দুনিয়ার যত মুরুগ আছে এরা সবাই ঠোঁট লাগায় দিয়ে থাকে জমিনে। যখন এই সব আওয়াজ পায় তারা ফজরের আগে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতে রূহ বলে, আর আমরা শুনি কুক্কুরুক কুক্কুরুক। হ্যাঁ, ইয়া নবী আল্লাহ, এটা হলো সেই মুরুগ। নবীজি বলে, আল্লাহু আকবার। আদমের সঙ্গে দেখা হলো, অনেক হিসাব। দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গেলেন। গিয়ে নবীজি দেখলেন বিশাল এক মসজিদ বাইতুল মামুর। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে ফেরেশতা প্রতিদিন, ফেরেশতা 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে যারা ফিরে যায়, কিয়ামতের আগে আর আসার চান্স নাই, তওয়াফের চান্স নাই। কিয়ামতের আগে আর তাদের তওয়াফের চাঁদ নাই। এভাবে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। তাহলে আল্লাহর সৈন্য কত আছে আপনি জানেন? আল্লাহু আকবার কয় না? হ্যাঁ আমার ভাইয়েরা, সেই মামুর নবীজি বললেন, এই বাইতুল মামুর কয়ে নবী আল্লাহ, কাবা শরীফ বরাবর সপ্ত আসমানে বাইতুল মামুর অবস্থিত। সুবহানাল্লাহ কোন।
কাবা শরীফের অনুকরণে বাইতুল মামুর সপ্ত আসমানে। তারপরে সেখান থেকে জিবরাইল আমিন কে বুরাক নিয়ে রাসূলকে নিয়ে একবারে সিদরাতুল মুনতাহা, কোথায়? সিদরাতুল মুনতাহা শেষ সীমানায় গিয়ে বুরাক যখন চলে আসলো, হুজুর বললেন এ নবী আল্লাহ আর যাওয়ার ক্ষমতা নাই। তারপরে রফরফ চলে আসলো, রফরফে হুজুর চললেন আর আজিমের একবারে গোড়ায় গিয়ে রফরফ নামায়া দিয়া বিদায় হলেন। হুজুর এখন একাই হাঁটতেছেন, হৃদয়ে ভয়। এমন সময় তিনি শুনতে পাচ্ছেন হযরত বেলাল যেন সামনে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। হুজুরের ভয় কেটে গেল। হুজুর মিরাজ থেকে ফিরে এসে বেলালকে বললেন, বেলাল তুমি কি আমল করো? আমি ভয় পেয়েছিলাম, আমি দেখি তোমার পায়ের শব্দ পেয়ে আমি রাসূল, ভয় কেটে গেল। বেলাল বললেন ইয়া নবী আল্লাহ, আমার উযু গেলে সাথে সাথে উযু করে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহ তো এর বরকতেই মর্যাদা দিয়েছেন। হুজুর বললেন বেলাল তুই আমার আগে জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। বেলাল কান্দে, ইয়া নবী আল্লাহ কেমনে? আপনি তো নিজেই বলেছেন আপনি ছাড়া আগে কোন নবী রাসূল জান্নাতে ঢুকতে পারবে না। নবীজি বললেন বেলাল রে, এই তো ওয়াজ খালি আসে, থাক এই অবস্থায় থাক, থাক। আল্লাহুম্মা আমিন। রব্বানা কি শেষ দোয়া। হযরত বেলাল বললেন যে নবী আল হুজুর বললেন যে বেলাল, আমি যখন যুদ্ধের ময়দানে যাই উটের পিঠে চড়ি, তুমি রশি ধরে টানতে টানতে সামনে যাও। কোন সাহাবার বাড়িতে গেলে উটের পিঠে চড়ি, তুমি রশি টেনে টেনে সামনে যাও। ও বেলাল রে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালার পরে আমাকে বলবে নবী গো আপনি জান্নাতে বাহনে চড়ুন। ওই যে বুরাক নামের বাহন, জান্নাতি বাহনে চড়ুন। নবীজি জান্নাতি বাহনে চড়বে। আল্লাহ ডাক দিয়ে বলবে দুনিয়া রাসূলের খাদেম মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল কোথায়? বেলাল আয়, আমার নবী জান্নাতি বাহনে উঠেছে, নাগাম ধরে টানতে টানতে সামনের দিকে এগিয়ে যা। ও বেলাল, আমি যখন নবী যাইতে থাকবো তুমি টানতে থাকবা। আমি নবী জান্নাতে ঢোকার আগে রশিতে নিয়ে তুমি তো আগে ঢুকে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কয় না? হ্যাঁ আমার ভাইয়েরা, রাসূল যখন বাস গেলেন আরশে আজিমে, এখন আল্লাহর সঙ্গে কথা। এখন আল্লাহ বলতেছে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কি নিয়ে যায়, নিয়ে যায় না? মিষ্টি নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়, যায় কি যায় না? ও নবী গো আমার বন্ধু, আপনি আসছেন আমার বাড়িতে, কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ কয় না? নবীজি বলে আল্লাহ আমি আর কি আনবো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আমার উম্মতের আমার যত ইবাদত বندگی নামাজ বندگی টুপলা পাইন্দা তোমার কাছে হাদিয়া হিসেবে নিয়ে আসছি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি। আল্লাহ নিয়ে আল্লাহ ধন্যবাদ জানালেন। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর কথা হলো। যখন হুজুর জান্নাত জাহান্নাম সবকিছু দেখলেন, দেখার পরে হুজুর যখন ফিরবেন, আল্লাহ কয় বন্ধু আসার সময় হাদিয়া নিয়ে আসছেন, এখন যাবেন তো আমার পক্ষ থেকে হাদিয়া নিয়ে যান। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহ হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? মুসা নবীর কাছে আসলেন, কয় হুজুর আপনার উম্মত পারবে না, যান ঘরত যান। এভাবে যেতে যেতে 9 বার গেছে। কয়বার? 9 বারে 5 নং 45 কমাইছে। এবার কয় মুসা কয় কত হলো? কয় 5। কয় আরেকবার যায়, কয় না আমার শরম লাগে, আজ যাইতে মন চায় না। 9 বার একটা মানুষ যায়, শরম লাগে। এখন আল্লাহর মুখ, তাও রাসূলের মন খারাপ। এখন আল্লাহ কয় হাবিব আমার বাড়ির থেকে আপনি মন খারাপ হয়ে যাবেন না, আপনার উম্মত উম্মতিনি যদি 5 ওয়াক্ত নামাজেই সঠিকভাবে পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, রাত গভীর হয়ে গেছে, জনগণ ছাড়ে না, খালি ওয়াজ শুনতে চায়। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি হার্টের পেশেন্ট, বেশি বললে বুকে আঘাত পাই, কষ্ট পাই। রব্বুল আলামিন, তাও তোমার বান্দাদের আয় আল্লাহ মনের আশা পূরণ করতে পারলাম না। রব্বুল আলামিন, মনটা চেয়েছিল সারা রাত ধরে কথা বলি। ওগো আল্লাহ
যা কিছু আলোচনা হয়েছে কবুল করে নেন, সওয়াব যা দিয়েছেন হাদিয়া সোনার মদিনায় নবীজির পাক রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। तमाम বিশ্বে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে চলে গেছেন পৌঁছিয়ে দেন। আয় আল্লাহ কবরস্থানে যারা শুয়ে আছে মাফ করে দেন, কবরবাসীকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে আল্লাহ ক্ষমা করে দেন। আমাদের আপনজন যারা কবরে মাফ করে দেন। মাহফিল আয়োজন যারা করলেন রেজাউল ভাই সহ আরো যারা আছেন আল্লাহ সকলকে আল্লাহ উত্তম জাযা দান করে দিয়েন। আল্লাহ মা বোনেরা যারা এসেছিলেন দিনে এখনো এসেছেন কবুল করে নেন, নামাজি বানিয়ে দেন। মা বোনদের তামাম দুঃখ কষ্ট দূর করে দেন। আল্লাহ এলাকায় শান্তি বয়ে দেন। মাইকলা ডেকোরেশন লাইটিং মাইকিং পোস্টার যারা মেরেছেন সকলকে কবুল করেন। মাইকলা ভাইয়ের সার্ভিস এত সুন্দর, আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। এলাকার মেম্বার চেয়ারম্যান মহিলা মেম্বার এমপি মন্ত্রী যারা আছেন প্রশাসনিক ভাইয়েরা আছেন আল্লাহ দয়া করে সকলকে দিনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ বর্ণালী মিডিয়া থেকে শুরু করে আরো যারা রেকর্ড করলেন করেছেন আয় আল্লাহ দয়া করে সকলকে তুমি কবুল করে নেন। আমার ড্রাইভারকে কবুল করে নেন। ওর আব্বা কবরে শুয়ে আছে মাফ করে দেন। একটি ছেলে আল্লাহ হক্কানে আলেম বানিয়ে দেন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দেন। আমাদের বউ বাচ্চাদের মধ্যে মহব্বত পয়দা করে দেন রব্বুল আলামিন। সভাপতি সাহেবের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন মরণের সময় আমাদের সকলের কলেমা নসিব করে দিয়েন আল্লাহ।